السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে ঘুমিয়ে পড়েছেন সালাম একটু আসতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر الذنوب إلا جميعا أعوذ بالله من الشيطان الرجيم وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله صلى الله عليه وسلم قال الشرك بالله وعقوق الوالدين وشهادة الزور متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم من أسعد الناس بشفاعتك يوم القيامة قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبي أو نفسي متفق عليه الحمد لله জগত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে অত্রদিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শিরকের কিছু খারাপ কুফল নিয়ে আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যত বড় বড় পাপ রয়েছে
তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক এমন একটি পাপ যা সহজেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আপনি ক্ষমা করে নিতে পারবেন না। যদি আপনি তাওবা না করে মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই আপনাকে শিরকি কর্ম করে মৃত্যুবরণ করার পরে চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে বা জাহান্নামে থাকতে হবে। এজন্য আমাদের দুনিয়াবী জীবনে শিরকি কর্মকে বর্জন করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাহলে ইহকালে সফলতা পরকালে সফলতা অর্জন করা যাবে। আমরা আপনাদের আছেন শিরকের খারাপ কুফর নিয়ে মাগরিবের পরে কিছু হালকা আলোচনা করেছিলাম, আপনারা সকলে অবগত হয়েছিলেন। সেখানে আমরা শিরকের খারাপ দিকসমূহ সম্পর্কে আমরা খারাপ কুফরের বিষয়ে একটি পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর বুকে যত বড় বড় পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এখন আসেন আমরা পরবর্তী অংশ থেকে আমরা আজকে দিনে বইটাকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শিরকের 2 নম্বর খারাপ কুফর, শিরকের 2 নম্বর খারাপ দিক হচ্ছে শিরক ক্ষমার অযোগ্য একটি অপরাধ। কি বললাম? শিরক ক্ষমার অযোগ্য একটি অপরাধ। আপনি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম করে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আবার শিরকি কর্ম করে যদি তাওবা না করে মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। ভাইজান, আপনি মনে করেন দুনিয়াবী জীবনে চলাফেরা করছেন, ওটা বসে করছেন। এই দুনিয়াবী জীবনে চলাফেরা করতে গিয়ে, দুনিয়াবী জীবনে ওঠা বসা করতে গিয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি দেখা যাচ্ছে খারাপ কাজ করে ফেলছেন। আবার আপনার দ্বারা আলহামদুলিল্লাহ ভালো কর্ম, সৎ কর্ম হচ্ছে, কিন্তু এই সৎ কর্ম নেক কর্ম চেয়ে, নেক আমলের চেয়ে পাপের ভাগটাই আপনার বেশি হয়ে যাচ্ছে। এখন এই বেশি পাপ নিয়ে আপনি মৃত্যুবরণ করলেন, কিন্তু আপনার একটা ভালো দিক হচ্ছে আপনি যে দুনিয়াবী জীবনে চলাফেরা করেছেন, অন্যায় অপকর্ম করেছেন, এই অন্যায় অপকর্মের মধ্যে আপনার কোনো শিরকি কর্ম ছিল না। কি ছিল না ভাইয়া? শিরকি কোনো কর্ম ছিল না। এই শিরকি কর্ম না করে অন্য পাপ করে আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করে আপনার এই সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা 5 নম্বর 16 পৃষ্ঠার 116 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি আমি মুহাম্মদ আমার সাথে শিরক করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরক ব্যতীত অন্যান্য সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শিরকি কর্ম আপনি আমি যদি না করে মারা যাই তাহলে অন্যান্য পাপ সমূহ আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। এটা হচ্ছে আল্লাহর দয়া, এটা হচ্ছে আল্লাহর রহমত। দেখুন সহিহ মুসলিম, এছাড়া সহিহ তিরমিজি গ্রন্থ 3540 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাটাই তিনি উল্লেখ করেছেন। আর হাদিসে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডেকে বলেন, হে আদম সন্তান শোনো শোনো, তুমি পাপ করতে করতে, হে আদম সন্তান শোনো, তুমি অন্যায় অপকর্ম করে ফেলেছো, তুমি পাপ কাজ করে ফেলেছো, তুমি যখনই আমার নিকটে ডাকবে, যখনই আমার নিকটে ক্ষমার আশা রাখবে, হে আদম সন্তান যখনই তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমার আশা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া। দেখেন পরবর্তীতে আল্লাহ আবার বলছেন, হে আদম সন্তান শোনো, পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, হে আদম সন্তান পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং
দণ্ডায়মান হও, উপস্থিত হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে আমি আল্লাহ উপস্থিত হব, অর্থাৎ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনি বাক্যটা দেখেন তো ভাইজান, কত বড় দামি। এই পৃথিবী ভর্তি পাপ হয়ে গেছে, এই জমিন ভর্তি আপনার পাপ হয়ে গিয়েছে। এই জমিন ভর্তি, পৃথিবী ভর্তি পাপ নিয়ে শিরকি কর্ম না করে যদি আপনি মহান রব আল্লাহর সামনে দণ্ডায়মান হন, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ঠিক তদ্রূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত হব, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দয়া। তাহলে মনে রাখতে হবে, শিরক করলে আল্লাহর মর্যাদাকে নষ্ট করা হয়, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রতিপন্ন করা হয়। এজন্য যে কোনো মূল্যে জীবন থাকতে কোন মুসলিম ঘরের সন্তান শিরকি কর্মের সাথে আপোষ করতে পারে না। আমরা নিজেকে আহলুল হাদিস বলে দাবি করি, নিজেকে আমি আহলুল হাদিস বলে দাবি করি, সালাফি মানহাজের দাবি করি আমরা, তাহলে আহলে হাদিসের সন্তান হয়ে কখনো শিরকের সাথে আপোষ করা যাবে না। আমরা পরিবার আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার স্ত্রী পিতামাতা আপনার বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যায়, সমাজ আপনার বিরুদ্ধে চলে যায়, কিন্তু কোনো প্রকারের শিরকের সাথে আপোষ করা যাবে না। সুতরাং শিরকের কর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো বলছিলাম শিরকের 2 নম্বর খারাপ কৌশল, তাহলে আমরা জানলাম শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য একটি অপরাধ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন 3 নম্বর শিরকের 3 নম্বর খারাপ কৌশল হচ্ছে, খারাপ দিক হচ্ছে শিরককারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন। প্রমাণ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মাইদা 6:19-72 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আমি মহান রব আমার সাথে শিরক করে, আমার সাথে অংশীদারি স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি মহান রব তার উপর জান্নাতকে হারাম করে দেই, ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে অবধারিত করে দেই, ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে এই সকল অত্যাচারীদের, এই সকল জালিমদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। ভাইজান, তাহলে অর্থ আয়াতের বিবরণে বোঝা যায়, যদি আপনি আমি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম করি, আপনি আমি যদি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম করি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার উপরে জান্নাতকে হারাম করে দেবেন। আপনি আমি যদি শিরকি কর্ম করে মারা যাই, জাহান্নামকে অবধারিত করে দেবেন। শিরকি কর্ম করে যদি মারা যাই, আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে এই সকল অত্যাচারীদের বিচারের কাজ করাতে কোনো সাহায্যকারী থাকবে না। আজকের দুনিয়াবী জীবনে আপনি আমি যখন কোনো বিপদে পড়ে যাই, দুনিয়াবী জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাই, তখন বিপদ থেকে বাঁচানোর জন্য আমার নিকটতম কোনো লোক, আমার বন্ধু সার্কেলরা এগিয়ে আসে, কিন্তু আল্লাহ বলছেন বিচারের কাজ করে এত জটিল হবে, সেদিন আপনার পক্ষে কেউ সাফাই গাইবে না, আপনার জন্য কেউ উপকার করতে পারবে না। তাহলে শিরকি কর্ম করলে আপনার জন্য জাহান্নাম অবধারিত হবে, একথা আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী গ্রন্থের 512 নম্বর হাদিসের ভিতরে এবং মিশকাতের 38 নম্বর হাদিসের ভিতরে বলছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরকি কর্ম করে মারা যাবে সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি শিরকি কর্ম না করে মারা যাবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত এবং এই হাদিস এবং আগের আয়াতের বিবরণে বোঝা যাচ্ছে শিরকি কর্ম যদি আপনি আমি করি, তাহলে ওই শিরককারী ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন এবং জাহান্নামকে অবধারিত করে দেবেন। তাহলে শিরকের আমরা 3 নম্বর খারাপ কুফর জানলাম, যে শিরককারীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন
শিরকের 4 নম্বর খারাপ কুফর, শিরকের 4 নম্বর খারাপ দিক হচ্ছে শিরক আপনার অতীতের সমস্ত সৎ আমল, নেক আমলকে নষ্ট করে দেয়। শিরক আপনার অতীতের পিছনের যাবতীয় ভালো আমলকে ধ্বংস করে দেয়। এখানে আপনাদের মাঝে 2টা উদাহরণ দিব। 1 নম্বর মনে রাখবেন, যারা মুরব্বী আছেন ভালো করে শোনেন। মুরব্বী, আপনার বয়স মনে করেন এখন 60 বছর। আপনার বয়স যখন 10 বছর ছিল, ঠিক করেন না, কথা বলতে সমস্যা হয়। আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার বয়স মনে করেন এখন 60 বছর। আপনার বয়স যখন 10 বছর ছিল, তখন থেকে নিয়ে আপনি প্রত্যহ রমাদান মাসে আপনি সিয়াম পালন করে আসছেন। তাহলে আপনি কত বছর যাবত সিয়াম পালন করছেন? 50 বছর যাবত আপনি সিয়াম পালন করছেন। মনে করেন আপনার বয়স এখন 60 বছর। যখন আপনার বয়স 10 বছর ছিল, তখন থেকে নিয়ে আপনি নিয়মিতভাবে মসজিদে গিয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন। তাহলে আপনি কত বছর সালাত আদায় করছেন? 50 বছর যাবত সালাত আদায় করছেন। মনে করেন এখন বয়স আপনার 50 বছর। আপনার বয়স যখন মনে করেন 20 বছর ছিল, তখন থেকে নিয়ে আপনি রাত 2টা-3টার দিকে উঠে উত্তম রূপে উজু করে সাধ্য অনুযায়ী আপনি তাহাজ্জুদের সালাত আপনি আদায় করছেন। তাহলে দেখা যাচ্ছে আপনি প্রায় 30 বছর যাবত তাহাজ্জুদের সালাত আদায় করেন। আপনার অর্থ সম্পদ রয়েছে ভাইয়া, এই অর্থ সম্পদ দুস্থ গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। দুনিয়াবী জীবনে যত ভালো কর্ম রয়েছে, সৎ কর্ম রয়েছে, এই ভালো কর্মগুলো আপনি করছেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যে সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, এই যে সৎ আমলগুলো করলেন, এই সৎ আমলগুলো করে কি আপনি অসংখ্য অগণিত নেকির অধিকারী আপনি হচ্ছেন না ভাইজান? কথা বলেন, হচ্ছেন না? আমরা অসংখ্য নেকির অধিকারী হচ্ছি। কিন্তু এই সৎ আমল করার পরেও এমন অবস্থায় যদি মনে করেন আপনি কোনো শিরকি কর্ম করেছেন, এমন অবস্থায় আপনি কোনো শিরকি কাজ করে ফেলেছেন, তাহলে আপনার পিছনের ওই যে 50 বছর সালাতের নেকি, 40 বছরের সিয়ামের নেকি, 30 বছরের আপনার তাহাজ্জুদের সালাতের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, জিকির আজকারের নেকি, এই সমস্ত সব সৎ আমল এই শিরক করার কারণে আল্লাহ তাআলা সব কিছু নষ্ট করে দেবেন, সব কিছু ধ্বংস করে দেবেন। এর নাম হচ্ছে শিরক। আরেকটা উদাহরণ আপনাদের দেই ভাইজান। মনে করেন নকলা শহরে আপনি একটা 10 তলা ফ্ল্যাট বাড়ি তৈরি করবেন। আপনার কোটি কোটি টাকা সম্পদ রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে আপনার কাছে। এখন আপনি চাচ্ছেন নকলা শহরের মধ্যে, নকলা শহরের মধ্যে সবচেয়ে আপনি একটা বিলাসবহুল বাড়ি তৈরি করবেন, যত টাকা লাগে আপনি দিবেন। এখন আপনি মানুষ নিয়ে দেখা যাচ্ছে আপনি কাজ শুরু করে দিয়েছেন। কাজ করতে 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 সুন্দর ডিজাইন দিয়ে কাজ সমাপ্ত করতে দেখা যাচ্ছে 5 বছর লেগে গিয়েছে। কয় বছর? 5 বছর লেগে গিয়েছে। এখন সরকার থেকে নির্দেশনা এসেছে, আপনি যেখানে বাড়ি করেছেন ওই বাড়ির নিচ দিয়ে একটা রাস্তা যাবে। কি যাবে? রাস্তা যাবে। এখন সরকার আপনাকে বলছে যত টাকা আপনার খরচ হয়েছে সব টাকা সরকার বহন করবে, এটা বাড়ি ভেঙে ফেলতে হবে। এখন আপনি কি করছেন? আপনি বাড়িটা ভেঙে ফেলবেন, সরকারের নির্দেশ, আপনার টাকা বহন করছে সরকারি। তখন আপনি কি করবেন? দেখা যাচ্ছে আপনি বাড়ি ভেঙে ফেলবেন। এখন বাড়ি ভাঙার জন্য আপনি যেভাবে করে মিস্ত্রি নিয়ে মানুষ নিয়ে যেভাবে বাড়ি তৈরি করেছেন আস্তে আস্তে, এভাবে করে যদি আস্তে আস্তে মানুষ নিয়ে বাড়ি ভাঙতে যান, তাহলে একদিনে কি সম্ভব হবে? বাড়ি ভাঙাতে একদিনে সম্ভব হবে? একদিনে সম্ভব হবে না। এই বাড়ি ভাঙতে দেখা যাবে অনেক দিন লেগে যাবে। কিন্তু এই বাড়িটা যদি এক নিমিষে আপনি যদি গুড়িয়ে দিতে চান, ভেঙে ফেলতে চান, তাহলে বেশি কিছু করার প্রয়োজন নেই। আপনি কি করবেন? আপনার বাড়ির নিচে একটা অ্যাটম বোম ফিট করবেন। কি ফিট করবেন? একটা বোম ফিট করবেন। ফিট করে একটা রিমোট টিপ দিবেন, দেখবেন
পরিণত হয়েছে। আপনার পিছনের সৎ আমল শিরক করার কারণে সব আল্লাহ নষ্ট করে দেবেন, সব আল্লাহ ধ্বংস করে দেবেন। এর নামে হচ্ছে শিরক। আমি যদি বোঝাতে না পারি তাহলে আমি অক্ষম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আনআম 7 নম্বর 17 নম্বর পৃষ্ঠার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলে দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। হে নবী আপনি শুনেন, পৃথিবীর মানুষেরা যদি তারা শিরক করত তাহলে তাদের পিছনের যাবতীয় সৎ আমল, পিছনের যাবতীয় নেক আমল আমি আল্লাহ নষ্ট করে দিব, আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুজ জুমার 24 নম্বর 4 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 65 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্বোধন করে বলছেন, আমাদের নবীকে আল্লাহ ডেকে বলছেন, হে মুহাম্মদ আপনি শুনেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি, হে নবী আমি আপনার প্রতি এবং পূর্ববর্তী নবীদের প্রতি এই ওহী করেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি শিরকি কোনো কর্ম করেন তাহলে আপনার পিছনের যাবতীয় সৎ আমল, নেক আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ভাইজান আপনি একটু অন্তরে অনুধাবন করেন তো, কার সম্পর্কে আল্লাহ এ কথা বলছেন, কাকে আল্লাহ তার ধমকের সুরে এ কথা বলছেন? তিনি এমন একজন নবী যার আগের ও পরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি এমন একজন সম্মানিত নবী যিনি দিনে 100 বার, অন্য এক রিওয়ায়াতে এসেছে 70 বারেরও বেশি তিনি আল্লাহর নিকটে তাওবা ইস্তেগফার করেন, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলছেন আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি শিরকি কর্ম করেন তাহলে আপনার পিছনের যাবতীয় সমস্ত সৎ আমল, নেক আমলকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি দেখেন শিরক কতটা মারাত্মক বড় পাপ, তা আমরা এই আয়াতের বিবরণে বুঝতে পারছি। তাহলে আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম শিরকের 4 নাম্বার খারাপ কুফর হচ্ছে, শিরকের 4 নাম্বার খারাপ দিক হচ্ছে শিরক আপনার পিছনের যাবতীয় অতীতের সমস্ত সৎ আমল, নেক আমলকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এরপরে আসি আমরা শিরকের 5 নাম্বার খারাপ কুফর হচ্ছে যারা শিরক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কাল কিয়ামতের মাঠে তাদের ভাগ্যে জুটবে না। মনে রাখার চেষ্টা করুন ভাইজান, বিচারে কাঠগড়া বড় জটিল, বিচারে কাঠগড়া বড় কঠিন। মানুষের মৃত্যুর পরে যতগুলো স্তর রয়েছে, মানুষের মৃত্যুর পরে যতগুলো ধাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন একটা স্তরের ধাপের নাম হচ্ছে কিয়ামতের মাঠ। আর কিয়ামতের ভয়াবহতা কত জটিল হবে, কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে, এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের সম্পর্কে আলোকপাত করেছেন। যেমন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাজ আপনি দেখতে পারেন 17 নম্বর 10 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলে দিচ্ছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন তোমরা 2 চক্ষু দিয়ে প্রত্যক্ষ করবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে এই 2 চক্ষু দিয়ে তোমরা দেখবে যে একজন দুগ্ধপানকারী নারী যে তার বাচ্চাকে দুগ্ধপান করায়, ওই বাচ্চা ওই মায়ের হাত থেকে পড়ে যাবে কিন্তু সে বুঝতে সক্ষম হবে না। অতাদাউ কুল্লু
এরপরে আল্লাহ বলছেন সেদিন তোমরা মানুষদেরকে মাতালের মতো দেখবে। আসলে মাতাল কে বলেন তো ভাইজান? ওই যে মাদকতা সেবন করেছে, নেশাদার দ্রব্য সেবন করে তার মাতাল মস্তিষ্ক কি হয়ে গেছে, বিগড়ে গেছে, তখন সে মাতলামি করে, তাকে তো মাতাল বলে, তাই নাকি? তাকে তো মাতাল বলা হয়। তা আল্লাহ বলছেন কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন তোমরা মানুষদেরকে মাতলামি করতে দেখবে, মাতালের মতো তারা করতে থাকবে। এটা আল্লাহ বলছেন আসলে তারা কি নয়, মাতাল নয়। কেন? বরং কিয়ামতের এই প্রকম্পনের কারণে, ভয়াবহতার কারণে এই পরিস্থিতিগুলো তাদের ঘটতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত যেদিন সংঘটিত হবে, একজন যে মা তার সন্তানকে দুগ্ধপান করায়, ওই বাচ্চা তার মায়ের হাত থেকে পড়ে যাবে। আপনি চিন্তা করেন তো, একজন মায়ের জ্ঞান থাকাকালীন সময়ে ওই মা কি কখনো তার বাচ্চাকে হাত থেকে ফেলে দিতে পারে? কিন্তু কিয়ামত সংঘটিত যেদিন হবে, মার হাত থেকে বাচ্চা পড়ে যায়, মা বুঝতে সক্ষম হবে না। সন্তানকে প্রসাদ করে ফেলবে মা, কিন্তু সে বুঝতে সক্ষম হবে না। অথচ কত মা সন্তান প্রসাদ করাতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, কত মা পৃথিবী থেকে বিদায় না মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ বলছে যে কিয়ামত সংঘটিত হবে সেদিন সে সন্তান প্রসব করিয়ে ফেলবে মা, কিন্তু সে বুঝতে সক্ষম হবে না। এবং সেদিন মানুষ মাতলামির মতো করতে থাকবে, কিন্তু আসলে তারা মাতাল নয়, বরং কিয়ামতের এই প্রকম্পনের কারণে তাদের এই পরিস্থিতিগুলো হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6527 নম্বর হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, এছাড়া মিশকাতুল মাসাবিহ গ্রন্থের 5536 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন মানুষদেরকে নগ্ন পদে, নগ্ন দেহে, খৎনাবিহীন অবস্থায় সমবেত করা হবে, উপস্থিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন, বলছেন আল্লাহ বলছেন কি, যেদিন কিয়ামত সংঘটিত হবে মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, আপনার পায়ে জুতো স্যান্ডেল থাকবে না, মানুষের খতনা দেওয়া থাকবে না, পরিস্থিতি কোনো জটিল হয়ে গেল না, একজন অপরজনের লজ্জাস্থানের দিকে তো দৃষ্টিপাত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আয়েশা শোনো, বিচারের কাঠগড়ায় এত জটিল হবে, বিচারের কাঠগড়ায় এত কঠিন হবে, সেদিন মানুষ নিজের ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থায় পরিস্থিতি সে থাকবে না। ভাইজান, আপনি একটু চিন্তা করে দেখেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ একথাই বলেছেন যে মানুষের পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষের খতনা দেওয়া থাকবে না। পরিষ্কার কত জটিল, কত কঠিন হবে এই হাদিসের আলোকে তাহলে বোঝা যাচ্ছে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এছাড়া মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সহিহ মুসলিম 2864 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের 5540 নম্বর হাদিসে তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে তখন এই সূর্যটা মানুষের খুব কাছাকাছি করে দেওয়া হবে, এমনকি সূর্য মানুষের মাথা মাত্র 1 মাইল ব্যবধানে থাকবে। কত মাইল ভাইজান? 1 মাইল মাত্র ব্যবধানে থাকবে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন এই সূর্যের তাপে মানুষ আপন আপন আমল অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবী বলছেন, যার পাপ সবচেয়ে কম হবে তার ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, যার পাপ আরো একটু বেশি হবে তার ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, যার পাপ আরো একটু বেশি হবে তার ঘাম হবে কোমর পর্যন্ত, যার পাপ সবচেয়ে বেশি হবে সে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে এই হাদিস এবং আগের হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠ বড় জটিল, কিয়ামতের মাঠ বড় কঠিন। আর এই কঠিন পরিস্থিতিতে, কিয়ামতের মাঠে, এই কঠিন পরিস্থিতিতে কেউ কারোর জন্য কাল কিয়ামতের মাঠে শাফাআত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, সকলে নিজের নিয়ে এসে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ভাইজান, এই এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলবেন আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদের জন্য সুপারিশ করবেন। শুধুমাত্র আল্লাহ নবী বলছেন তাদের জন্য আমি সুপারিশ
করব না। যারা শিরকি কর্ম করে মৃত্যুবরণ করেছে, যারা শিরকি কর্ম করে মৃত্যুবরণ করেছে, তারা কাল কিয়ামতের মাঠে আমার শাফাআত তারা পাবে না। তাহলে যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে সুসংবাদ পাবে না, শাফাআত তারা পাবে না। ভাইজান, আমি তো সাধারণ মানুষ না ভাইজান, আমি তো সাধারণ একজন মানুষ, তাই না? অথচ যাকে আবুল আম্বিয়া নামে যিনি পরিচিত, মুসলিম জাতির পিতা নামে যিনি পরিচিত, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও তার পিতার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে শাফাআত করবেন, সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ তাআলা তার শাফাআত সুপারিশ কবুল করবেন না। প্রমাণ সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। আপনি এখানে বিস্তারিত আলোচনা পাবেন, বাড়ি থেকে দেখতে পারেন। পরের কথা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ মুসলিম 203 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা জান্নাতে না জাহান্নামে, একটু বলেন তো, আমার পিতা জান্নাতে না জাহান্নামে, একটু বলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি অপেক্ষা করছেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত তিনি কিছু বলবেন না। কিছুক্ষণ পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যে ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে যে আমার পিতা জান্নাতে না জাহান্নামে, এভাবে আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাকে বলে দিন যে তোমার পিতা হচ্ছে জাহান্নামী। এখন বলেন তো ভাইজান, যদি আমাদের পিতা জাহান্নামী এ কথা আমরা শুনি, আমাদের মনটাকে খারাপ হবে না? কষ্ট লাগবে না? দুঃখ কি লাগবে না? অবশ্যই লাগবে। ওই ব্যক্তি যখন শুনলেন যে আমার পিতা জাহান্নামী, মুখটা মলিন হয়ে গেছে, কান্না কান্না ভাব নিয়ে কাঁদতে কাঁদতে তিনি চলে যাচ্ছেন। কিছু করে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, হে অমুক শোনো। ওই ব্যক্তি চলে আসলেন। চলে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার পিতাও জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী। তোমার পিতাও যেমন জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা জাহান্নামী কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আপনারা চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সম্মানিত নবী হওয়া সত্ত্বেও তার পিতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করতে পারছেন না, সুপারিশ করতে পারছেন না। কেন? কারণ মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলে দিয়েছেন, কোন মুমিনের উচিত নয়, কোন নবীর উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুশরিক অবস্থায় যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মৃত্যুবরণ করেছেন, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হওয়া সত্ত্বেও তিনি তার পিতার জন্য শাফাআত করতে পারছেন না, তিনি তার পিতার জন্য সুপারিশ করতে পারছেন না। তাহলে বুঝা যাচ্ছে প্রকৃতপক্ষে যারা শিরক মুক্ত জীবন যাপন করে মৃত্যুবরণ করবে, প্রকৃতপক্ষে যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যারা মৃত্যুবরণ করবে, তারাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে কাল কিয়ামতের মাঠে সৌভাগ্য অর্জন করতে পারে। দেখুন সহিহ বুখারী হাদিস নাম্বার 99, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, আল্লাহর নবী, মানে আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে? আল্লাহর নবী একটু বলেন তো, বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আপনার শাফাআত লাভের ব্যাপারে, সুপারিশ পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার এবং দাবিদার সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে বলছিলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে তারাই হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি, যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে একতার স্বীকৃতি দেবে, একতার সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই। বাংলাদেশের বুকে কিন্তু মাহবুদের অভাব নেই। কথা বলছেন না? বাংলাদেশের বুকে কিন্তু মাহবুদের অভাব নেই। নিজেকে অনেকে মাহবুদ বলে দাবি করে, কিন্তু প্রকৃত হক মাহবুদ একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত হক সত্য
একজন মাহবুব বলে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি শাফাআত পেয়ে সৌভাগ্য অর্জন করতে পারবেন। ভাইটা পয়লা হাদিসটা আমাদের সকলের তো জানা আছে, মৃত্যুর শেষ বাক্য, মৃত্যুর আগের যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আমরা হাদিসটা শুনেছি না, সবাই শুনেছি। কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি জান্নাতে যাবে? না, মূলত এই হাদিসের সারমর্ম ব্যাখ্যা হচ্ছে আগের হাদিসটা যেটা বললাম, যে আপনাকে কি করতে হবে, অন্তরে বিশ্বাস নিয়ে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনি শাফাআত পেয়ে সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় কথা সংক্ষেপ করতে বলা হয়েছে, কথা আরো অনেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন অন্য সময় ইনশাআল্লাহ এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হবে। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি সেই সাতক্ষীরা থেকে এসেছি, আলহামদুলিল্লাহ, মানে অনেক কষ্ট নিয়ে আপনাদের দাওয়াত কবুল করেছি আলহামদুলিল্লাহ। মোটামুটি নোয়াখালী শেরপুরের মধ্যে আমার আসা হয়নি, এই ফার্স্ট আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সফর করা। মোটামুটি ময়মনসিংহ শহরের দিকে আসা হয়েছে, অনেক মাহফিল করেছি। তো অন্তর থেকে দোয়া রাখবেন আল্লাহ যদি কবুল করেন অন্য সময় ইনশাআল্লাহ এদিকে আসলে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন যাপন করা, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা আজকে এই ইসলামী সেমিনারকে সহজ করার জন্য, ইন্তজাম করার জন্য, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে সহযোগিতা করেছেন, সকলের জন্য অন্তর থেকে দোয়া রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। যারা আমাদের উপস্থিত হয়েছেন, এতদিন এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আলোচনা শ্রবণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন। আমিন।